হরে কৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব। জয় শনি মহারাজের জয়। তো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকেও কিন্তু নিয়ে চলে এসেছি আরও একটি নতুন আলোচ্যমূলক বিষয়। তো বন্ধুরা, আজকের মূল আলোচ্য বিষয় হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নভেম্বর 2025 মাসটি কেমন কাটতে চলেছে। কর্মজীবন, দাম্পত্য জীবন, শারীরিক, মানসিক, দেহ, মন এবং ভালোবাসা আপনাদের ক্ষেত্রে কি শুভ কি অশুভ, শুভ রং, শুভ লটারির দিন, সবটার বিষয়বস্তুই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। নভেম্বর মাসে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। 10ই নভেম্বর কিন্তু বৃশ্চিক রাশিতে বুধ বক্রী হচ্ছেন এবং বুধ 23 তারিখ পুনরায় দ্বাদশে প্রবেশ করছেন। একাদশপতি বুধের দ্বাদশে কিন্তু বক্রী হয়ে প্রবেশ করছেন। বিদেশ যাত্রার প্রবণতা কিংবা সম্ভাবনা কিন্তু একটু বেশি এই সময় লক্ষ্য করা যাবে। কোনো কিছু নতুনভাবে করার চেষ্টা কিংবা নতুন ভাবার চেষ্টা ইত্যাদি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে এই সময় একটু বেশি লক্ষ্য করা যাবে। 23 তারিখে কিন্তু দ্বাদশে শুক্র প্রবেশ করছেন। এই সময় কিন্তু বড় ইনভেস্টমেন্ট কিংবা নতুন ব্যবসা শুরুর পরিকল্পনা, এটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মস্তিষ্কে একটু বেশি প্রবণতা লক্ষ্য করা যাবে। হঠাৎ করে কিন্তু নভেম্বর মাসের একদম শেষ দিকে কিন্তু বুধ মার্গী হচ্ছেন এবং 29 তারিখ এই সময় কিন্তু অর্থপ্রাপ্তির সংযোগ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু ভীষণভাবে বাড়তে চলেছে। একটা সময় ছিল যখন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নিজেদের স্বপ্নের কথা কখনো কাউকে বলতে পারতেন না, মনের মধ্যে কিন্তু চেপে রাখতে হতো, কারণ আপনারা মনে করতেন এই সমস্ত কথা মানুষ শুনলে হাসবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ধায়া শুরু হওয়ার পর থেকেই কিন্তু সাময়িক একটি চিন্তা একটু বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছিল। তো বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের কিন্তু বারংবার স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা দেখা যাচ্ছিল। তো বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান নভেম্বর মাসের পরেই কিন্তু ঘটতে চলেছে। নভেম্বর মাসের পর থেকেই কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিক খুবই ভালো যেতে চলেছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা মেন্টালি প্রেশারে রয়েছেন, মেন্টাল প্রেশার ফিল করছেন, অতিরিক্ত চিন্তা করছেন, এদিক থেকেও কিন্তু আপনাদের অনেকটা মেন্টাল প্রেশার কম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মানসিক দিক থেকে চাপ মুক্ত করার প্রচেষ্টা, এটাও কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকার মধ্যে প্রবল লক্ষ্য করা যাচ্ছে। বৈবাহিক জীবনে যারা সন্তান প্রাপ্তির প্রচেষ্টা করছেন, এই সমস্যার সমাধানও কিন্তু ঘটতে চলেছে। তো বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে মাসের প্রথম দিকেই। আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শরীরটা একটু দুর্বল থাকলেও তার মধ্যেও কিন্তু অর্থবৃদ্ধি, মানসিক শান্তি, স্বস্তি ইত্যাদি অর্জন করতে সম্ভব হবেন। দশমভাবে কেতু অবস্থানের কারণে ফাইন্যান্সিয়াল সেক্টরে কিছু ভুল সিদ্ধান্ত নিতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রেম জীবন খুবই মধুর কাটতে চলেছে এবং যারা চাকরির প্রচেষ্টা করছেন তারা কিন্তু এই সময় চাকরির প্রচেষ্টা করতেই পারেন, শুভ ফলাফল কিন্তু আপনারা পেতে পারেন। এবং যারা ব্যবসা বাণিজ্যে ইনভেস্টমেন্ট করতে ভয় পাচ্ছিলেন তারা কিন্তু এই সময় ইনভেস্টমেন্ট করলেই করতে পারেন, শুভ ফলাফল কিন্তু আপনারাও পেতে পারেন। তো বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের নভেম্বর মাসের শুভ রং হচ্ছে গোলাপি, সাদা এবং সবুজ, এবং আপনারা কিন্তু ব্ল্যাক কালার একদমই অ্যাভয়েড করবেন, এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে একদমই শুভ নয়।
এবং আপনাদের লটারি কাটার শুভ দিন হচ্ছে 12, 14, 23 এবং 26। এই সময় কিন্তু আপনারা লটারি কাটলেই কাটতে পারেন, শুভ ফলাফল কিন্তু পেতে পারেন। তো বন্ধুরা, আপনারা যদি এই ভিডিও থেকে কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে কিন্তু আমাদের পাশে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকতে একদমই ভুলবেন না। এবং বন্ধুরা, দৈনন্দিন জীবনের রাশিফল পেতে আমাদের পাশে অবশ্যই থাকবেন। তো বন্ধুরা, আজকের মতন বিরাম নিচ্ছি এইখানেই। আবারও আপনাদের সাথে দেখা করব নতুন অন্য কোনো ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আমার সাথে একবার হলেও আপনারাও বলুন রাধে রাধে।